বন্ধুরা দেখো আলু ভাজা হয়ে গেল, এবার নামিয়ে দিই। গুড মর্নিং, স্বপ্না ব্লকে সবাইকে স্বাগত। দেখো আজকে রোদ উঠেছে, প্রচণ্ড গরম পড়েছে কালকের থেকে। আবার একটু বৃষ্টি হয়েছিল, দুদিন ওয়েদারটা বেশ ভালো ছিল। দুদিন না, একদিনই ছিল মনে হয়, যেদিন বৃষ্টি পড়েছিল সেদিনকে আর তার পরের দিনকে ব্যাস আবার মানে আগের মতন গরম চলে এসছে। আবার প্রচণ্ড গরম, মানে এত গরম যে আবার মানে গ্যাসের সামনে দাঁড়াতেই পারছি না। তো যাই হোক, এখন আমি ব্লগটা স্টার্ট করলাম। বন্ধুরা সব কেমন আছো তোমরা? এই দেখছি আকাশে একদিকে মেঘ জমেছে, একদিকে ওদিকটা আবার পরিষ্কার দেখাচ্ছে। জানি না বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে, এখন বলতে পারছি না আবার কী হবে। তো এখন আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। চান টান কিছুই হয়নি আজকে। ও তো লিডুফা ছুটি নিয়েছে, আর 3 দিন হয়ে গেল। ওর এক বান্ধবী আগে এসেছিলো, তাকেই পাঠিয়েছে। তার আমার শরীর খুব খারাপ, মাথা ব্যথা, জ্বর। তোকে একটুখানি তোমার মাথার ব্রাম দিলাম, একটু বলতাম যে লাগাও, আর একটা ওষুধ দেবো ক্যালপল ট্যাবলেট। বললাম যে তুমি জল খাওয়াটা খেয়ে ক্যালপল ট্যাবলেটটা খেয়ে নাও। তো এখনও ওই কাজ করছে নিচে, আর উপরে ঘরটা মুছে দিল। আর আমি এখন ওই জল খাওয়ার বসিয়ে দিচ্ছি। এই যে আলু ভাজা, আমাদের তো জানো আলু ভাজা আমার কর্তা প্রচুর আলু ভাজা খেতে ভালোবাসে। জল খাওয়ারে আলু, প্রতিদিন আলু করি, ঘুগনি, কাবলি ছোলা এগুলো তো করি, করবো, এর মধ্যে আবার করতে হবে। এত আলু খাওয়া ভালো না, শরীরের জন্য খুবই খারাপ। সবই বুঝি, সবই বুঝতে পারি, কিন্তু তারপরেও হয়ে যায়, জানো কী বলবো বলো। কোনোটাই যেগুলো খাওয়া ভালো না সেগুলো আমরা বলি, কিন্তু হয়ে যায়। তা আলু এমন একটা জিনিস, তোমার যে কোনো জিনিস আলু ছাড়া আমাদের চলে না বাঙালিদের। সে 1 পিস দাও আর 2 পিস দাও, যাই দাও, তরকারিতে আলু না দিলে ভালো লাগে না, মাছে আলু না দিলে ভালো লাগে না। আলু এমন একটা জিনিস, সব জিনিসেই লাগে। তো এই হয়েছে ব্যাপার। এখন এই বসিয়ে দিলাম। আর তোমার এখন কি করব, দেখি কি আছে সেটাই করব। আর বাজার থেকে এখন এই রোদের মধ্যে বলে দিলাম ওকে যে আর বাজারে যাওয়ার দরকার নেই, যা আছে তাই করে নেব। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে সাথে থাকো আর দেখতে থাকো। আজকে করছি একটু তেল পটল। এই দেখো পটলগুলো কেটে নিয়েছি মাঝখান দিয়ে, আর তোমার কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু বেশি লাগবে, কারণ তেল পটল মানে নামটাই তেল পটল, তার মানে তেলটা একটু বেশি লাগবে। তোমরা জানো, যারা যারা তেল পটল করেছো যারা, তারা তো জানো তেল বেশি লাগে একটু। এই কালো জিরে নেবো, আর তোমার শুকনো লঙ্কা। দেখো প্রতিদিনই বলছি, শুকনো লঙ্কা মনে থাকছে, আবার যখন বাজারে যাচ্ছি, দোকানে যাচ্ছি, তখন মনে থাকছে না, পরে মনে পড়ছে বাড়িতে এসে। তো যাই হোক, কাঁচা লঙ্কা দিয়ে করে দেবো। এখানে রেডি রেখেছি লম্বা লম্বা করে কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আর একটা টমেটো। তো চলো তেলটা একটু গরম হোক, তারপরে কালো জিরে আর কাঁচা লঙ্কা আগে দেবো, তারপরে তোমার পটলগুলো দেবো। আর মধ্যে জিরের গুঁড়ো একটুখানি রাখবে। জিরের গুঁড়ো নিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু, আর একটু গরম জল মিশিয়ে দেবো। এখন পটলগুলো না খুব ভালো দিয়ে, বেশি পটল একদম ভালো পটল, খুব সুন্দর আছে। কালো জিরে দিয়ে দিয়েছি, দিয়ে একটু এখন ভাজবো লাল করে ভেজে, তারপর মশলাটা দিয়ে দেবো। দেখো অনেক সব মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে। জিরের গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু, কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, সব দেওয়া হয়ে গেছে। ভালো করে এখন কষাবো, কষিয়ে ঢাকা দিয়ে দেবো। তেল পটল এটা দেখো আমার তেল পটল হয়ে গেল, নামিয়ে যাবো। আর তেল পটল রেডি। খেতে দারুণ লাগে এটা, ভাতের থেকে তো দারুণ লাগে, এটা ভাতের থেকেই ভালো লাগে। ভালো করে যত কষানো যাবে তত ভালো লাগে। এখন করব আমি লাউ আলুর তরকারি। বন্ধুরা দেখো আমি এখন 5 ফোড়ন দিয়ে দিলাম, 4টে লঙ্কা দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম 2টো,
আলু কেটে রেখে, কালকে একটা গোটা লাউ কাটা হয়েছিল, অর্ধেক কালকে করেছি, অর্ধেকটা আজকে করছি। কেন বলো তো, আর 2-1 দিন আরও বেশি রাখলেই না ব্যাস নষ্ট হয়ে যাবে। ফ্রিজে রেখেছিলাম আমি কালকে, কেন আজকে অবধি ঠিক আছে, যদি আমি আরও 2-1 দিন রাখি ফ্রিজে তাহলে একদমই নষ্ট হয়ে যাবে, খাওয়াই যাবে না। সেই জন্য ভাবলাম আজকে লাউটা করে নিই। লাউটা দিয়ে দিলাম, ভালো করে এবার নাড়বো। কয়টা লাউ আছে দিয়ে দিই। আমার লাউ খেতে ভীষণ ভালো লাগে, লাউয়ের ডাল, লাউ দিয়ে শুক্তো, লাউ দিয়ে শুক্তো হয় জানো, তারপরে লাউয়ের তরকারি, লাউ মাছেও দেওয়া যায়। দেখেছো বন্ধুরা, লাউ দিয়ে কত জল বেরিয়েছে বলো, কি অবস্থা, কত জল। নুন দিয়ে দিলাম একটু, প্রচুর জল বেরিয়েছে লাউ দিয়ে। লাউতে কত জল থাকে বলো বন্ধুরা। দেখো লাউর তরকারি নামিয়ে দিলাম। এবার চলো, রুই মাছ আছে, রুই মাছের ঝোল করব কালো জিরে আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। এবার রুই মাছের ঝোলটা বসিয়ে দিই। আর লাউটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, নিচের কি অবস্থা দেখো, জুম করে দেখাচ্ছি তোমার। এই দেখো, এই যে ঝড় ছেড়েছিল না, ঝড় তো মানে খুব একটা ঝড় হয়নি, যাই হোক বৃষ্টিও হয়েছিল, ঝড়টাও হয়েছিল, একসাথেই হয়েছিল। সুপারি গাছটা দেখছে দেখো বেঁকে গেছে, পুরো একদম হেলে গেছে, এটা ঝড়ের আগেই হয়েছে। আর নিচে যে দেখছো আমগুলো, এই যে সব কিন্তু গোটা আম না, সব খেয়ে 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 অর্ধেক অর্ধেক ফেলে রেখে দিয়েছে একদম। মানে এর মধ্যে তুমি আম কটা পাবে তার কোনো ঠিক নেই, সব খাওয়া আম। এসব পাখিগুলো তোমার কাকে ফাগে সব খেয়ে নিচে সব একটা 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 করে ফেলে। এখানে তোমার কাক আর পাখিতেই অর্ধেক আম নষ্ট করে দিয়েছে। এই ঝড় বৃষ্টিটা কাল তোমার রিসেন্টলি হয়েছে, কিন্তু তার আগের থেকেই হবে কি, তার আগেই আমগুলোকে পুরো 12টা বাজিয়ে দিয়েছে। তার মধ্যে তো এই যে তোমার ঝড়টা হলো, সবই পড়ে গেল, যা বা ছিল পুরো গাছ দেখো ফাঁকা। তোমাদের ছাদে গিয়ে দেখালে বুঝতে পারবে, যা বা আম হয়েছিল এবার একটু, তাতেও পুরো ফাঁকা হয়ে গেছে, পড়ে গেছে। কিছু আমরা তুলে নিয়েছি, কাঁচা আম তো চাটনি ছাড়া আর কোনো উপায় নেই, চাটনি করেই খেতে হবে। তা এখনও ওই ও বললো যে আমার এখন শরীরটা ঠিক লাগছে বৌদি, ওষুধটা খেয়েছে, খেয়ে মাথায় আমটা দিয়েছে, ভালো লাগছে, বললো আমি একটু ঝাড় দিয়ে দেবো নিচে। এখন ঝাড় দিয়ে দে, আর যদি ভালো আম টাম পাস তাহলে তুলে নিবি। বললো ঠিক আছে, এখন যাবে ও, মনে হয় একটু পরে ঝাড় ঠাড় দেবে। কী অবস্থা বলো, কত আম হয়েছিল জানো এবার, সব আম পাখিতে কাগে এই, তারপরে আরও আরও কী সব পাখি পাখি ওদেরগুলো সব খেয়ে নেয়, খেয়ে খেয়ে সব শেষ করে দিয়েছে। আর ঝড়টা যে হয়েছিল তাতে সব পড়ে গেছে, আর কিছুটা আছে অল্প একটু, তাতে ওই দুই একটা প্রতিদিন পড়বে, খেয়ে খেয়ে ফেলে যাবে নিচে। এই এখন আমি মাছের ঝোলটা বসিয়ে দিলাম, মাছ ভাড়াটা বসিয়ে দিলাম। দেখো ছাদেও সেদিনকে গেছিলাম, দেখিয়েছি তোমাদের, ছাদেও কিছু পড়েছিল, সেগুলো তুলেছি। অনেকগুলো আম ছাদে পড়েছিল, সেগুলো তোলা হয়ে গেছে। সূর্যে পড়েছিল তা না, যা পড়েছিল তার মধ্যে অর্ধেক খারাপ, আর যেগুলো ভালো ছিল সেগুলো তুলেছি। কী বলবো, তোমার আমটা গাছটা তোমার অনেক পুরোনো গাছ হয়ে গেছে তো, আমগুলো খুব একটা ভালো হচ্ছেও না, সেরকম আম 10-12 বছর আগে যেরকম হতো আম সেইভাবে আর হচ্ছে না, হচ্ছে মানে সেইভাবে না। একটা আলু কাটতে হবে, মাছে আলুটা দেবো, আলুটা কেটে নিই, যাই আলুটা নিয়ে আসি। সব রান্না হয়ে গেছে, মাছের ঝোলটা হলে হয়ে যাবে। একটা আলু দিয়ে দিই মাছে, গরমে না পাচ্ছি না, ঝাড় দিচ্ছে মনে ঝাড় দিচ্ছে, এই যে ঝাড় দিচ্ছে। পরিষ্কার করে অবস্থা হয়েছে জায়গাটা, বাজে অবস্থা হয়ে গেছে।
চটি পড়েছিস তো? চটি পড়েছিস তো? নাহলে এখানে অনেক রকম পোকা টোকা আছে, কামড়িয়ে দিলে আর। দেখো বন্ধুরা, আমি মশলাটা দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর একটুখানি তোমার জিরের গুঁড়ো দিয়েছি, একটু ধনের গুঁড়ো দিয়েছি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। মাছের ঝোলটা করে নেবো, নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এই যে গোলমরিচের গুঁড়োটা দিয়েছি না, এই জন্য একটু কালো কালো লাগে। বন্ধুরা দেখো, রুই মাছের ঝোল আমার হয়ে গেছে, নামিয়ে দিই। তারপর হয়ে গেল মাছের ঝোল, নামিয়ে দিচ্ছি। এবার একটু ঝোল রাখবো, আর টানবো না। হয়ে গেল, চলো পরে আবার কথা হচ্ছে।